ভগবান তো আমাদের সবাইকে রাস্তা বাতলে দেয়, এবারে আমরা যদি সেই রাস্তাটাকে চিনতে না পারি আলটিমেটলি ক্ষতি আমাদের। ভারতীয় জনতা পার্টির মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে ভগবান হিন্দুদের কাছে রাস্তা বাতলে দিতে চাইছে যে কিভাবে বাঁচতে হবে। এই তৃণমূল কংগ্রেস থাকলে, এই সরকার থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হবে। এবারে তোমাকে একটা কথা বলি, এই যে মোথাবাড়ির যে ঘটনা, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং যে ঘটনা সত্যিকারের বলা যেতে পারে আমাদেরকে মানে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা শেয়ার করছেন সেখানকার মানুষ। অনেক মহিলাই বলছেন যে তাদেরকে শাঁখা সিঁদুর পরে তারা বেরোতে পারেন না, তাদেরকে বলা হয় হিজাবের মতন করে কাপড় পরে বেরোতে হবে, যেটা তারা সংবাদ মাধ্যমে বলেছে, আমি সেটাই শেয়ার করছি। একই সঙ্গে এই ঘটনায়, এই যে অশান্তির ঘটনায় যে 21 জনের নামে এফআইআর হয়েছে প্রিলিমিনারি, তাতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নাম নেই। আমার কথা হচ্ছে এটা যেরকম ভুল বা এটা যেরকম প্রশাসনিক ব্যর্থতা, যদি বলো ব্যর্থতা, ঠিক সেরকমই যখনই আমরা উগ্র হিন্দুত্বের কথা বলছি বা উগ্র আমরা এটা করতে দেব না, আমরা এটা থাকতে দেব না, আমরা এটা হতে দেব না, সেটাও কি সেই একই পথে বিবেচনা করা হয়ে যাচ্ছে না কৌস্তবদা? আবার সে বেশ করছি করব, হিন্দুরা কি শুধু একা মার খাওয়ার ঠেকা নিয়ে বসে আছে নাকি? হিন্দু বাড়ির আচ্ছা কোথায় শুনেছেন বলুন তো যে মুসলমান বাড়ির, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, কোথায় কোন মুসলমান বাড়ির মহিলাকে বলেছে তোমাকে মাথায় তিলক কাটতে হবে, ভগবানের পুজো করতে হবে? কোথায় বলেছে বলুন? একটা জায়গায় দেখান তো। এদিকে ভুড়ি ভুড়ি উদাহরণ দেখতে পাবেন যেখানে বাড়ির মহিলারা বলছে শাখা পলা পরা যাবে না, মাথায় হিজাব পরতে হবে, তুলসী তলায় শঙ্খ বাজানো যাবে না। তাদের কি চরিত্র? এটা ইতিহাস থেকে বর্ণনা আছে। আর এই প্রথম কথা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ, এর বিরুদ্ধে আমি প্রচন্ড তীব্রভাবে প্রতিবাদ করছি শব্দটার বিরুদ্ধে। হিন্দুদের সপক্ষে কথা বললে উগ্র হিন্দুত্ববাদ, উগ্র উগ্র মৌলবাদ, উগ্র মুসলিম মৌলবাদ, এগুলো তখন কোথায় থাকে এই ভাষাগুলো আপনাদের? মুসলমানরা যখন দিনের পর দিন এগুলো করে, মুসলমানরা যখন দিনের পর দিন হিন্দুদেরকে মারছে। আমি এটা বলছি না, আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এর আগে এরকম দেখা যায়নি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এর আগে এরকম দেখা যায়নি কৌস্তবদা, আমি ওই জায়গা থেকে বলার চেষ্টা করি। কি করা উচিত? চুপ করে বসে থাকা উচিত বাংলাদেশের মতন একটা পরিস্থিতি যাতে হয়। আচ্ছা কৌস্তবদা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে গিয়ে 1400 বছর আগের একটি ধর্ম, আমি ইসলামের কথা বলছি, সেই ধর্মের অনেক রাজা বৈদেশিক বৈদেশিক বিভিন্ন রাজারা তারা ভারতে আক্রমণ করেন, আসেন, শয় বছর রাজত্ব করেন। তাদের এতদিনের রাজত্বের পরেও সনাতনকে শেষ করা গেল না, হিন্দুকে শেষ করা গেল না। তাহলে কি করে তুমি বলছো যে এই মুহূর্তে সেই পরিস্থিতি যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের শেষ করে দেওয়া হবে, একদম তাদের নির্মূল করে দেওয়া হবে? এটা কিভাবে পসিবল? আরে তুমি মুসলমান নেতাদের বক্তব্য শোনো না, 4টে 5টে 10টা করে বাচ্চা করতে হবে, বক্তব্য একরকম এবং সেটাকে হিন্দু একেবারে শেষ হয়ে যাবে এই কথা বলাটার মধ্যে তো ফারাক আছে। বিষয়গুলো এরকম নয়। মুশকিলটা হচ্ছে এই যে তোমাদের মতন সেকুমাকু চিন্তা ভাবনার লোকজনেদের নিয়ে, যারা নিজের ধর্মের সম্পর্কে ওয়াকিবহাল নয়। তোমাদের অপেক্ষা করে বসে থাকা উচিত যে কখন তোমার বাড়ি হবে। আমি আমার ধর্ম সম্পর্কে ভীষণ রকম সচেতন এবং আমি জানি যে এই সনাতনকে আগেও কেউ শেষ করতে পারেনি, আগামী দিনেও কেউ শেষ করতে পারবে না। এই যে আমরা বলছি না কাজের জন্য ভাতের জন্য কথা না, আরে আলটিমেটলি যদি ধর্ম সুরক্ষিত না থাকে, যদি চোখের সামনে বাড়ির লোকজনকে মরতে দেখি, চোখের সামনে বাড়ির মা বোনেদের যদি ধর্ষিত হতে দেখি, তখন কোন কাজটা করতে পারবো আর কোন ভাতটা খেতে পারবো? নিজের যদি ধর্ম সুরক্ষিত না থাকে, নিজেরা যদি সুরক্ষিত না থাকি, তাহলে দিনের পর দিন এই পরিস্থিতি চলতে দেওয়া যায়? শুনুন, আপনি যাই বলুন না কেন, আমি আপনাদের স্পষ্ট বলছি, আমরা হিন্দুদের পক্ষে কথা বলছি এবং বলবো। ওরা 30% নিয়ে মাথায় নাচানাচি করছে, আমরা 70% মানুষের উদ্দেশ্যে বলছি যে 70% মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং তাদের হয়ে কথা বলার দায়িত্ব আমাদের। এবং আমরা এর জন্য যদি সাম্প্রদায়িক হই, এই সাম্প্রদায়িকতার মুকুট আমরা মাথায় পরে নিয়ে সারাটা জীবন চলতে রাখি। বেশ কৌস্তবদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এর আগে 2-3 দিন আগেই শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। বিরোধী দলনেতা বলেছিলেন যে আমি যখন তৃণমূলে ছিলাম তখন আমিও অনেক ইফতার পার্টিতে গিয়েছি এবং সেই সমস্ত অনেক ছবিও আছে। তৃণমূলের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী অনেক ইফতার পার্টিতে গিয়েছেন। আই এম শিওর যে তুমি কংগ্রেসে থাকাকালীন অনেক এরকম মুসলিম ভাই বন্ধু যারা রয়েছেন তাদের বাড়িতে ঈদের অনুষ্ঠানে গিয়েছিলে। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন কৌস্তবদা, তুমি যখন কংগ্রেসে ছিলে তখন কিন্তু তুমি এতটাও এই রকম ভাবে সোচ্চার হতে না যতটা তুমি এখন সোচ্চার হচ্ছ। আমি চিরকাল আমার ধর্ম নিয়ে সচেতন।
সেটা কংগ্রেসে থাকাকালীন আমি অনেকের তিলক পড়তাম বলে, আমি সকালবেলা পুজো করে তিলক পড়তাম বলে আমার কংগ্রেসের তখন অনেক লোকে বলতো। তো এরা আমার ধর্ম সম্পর্কে আমি চিরকাল সচেতন। আমি কোনোদিন ওই ইফতারিতে গিয়ে আমি নিশ্চয়ই লোকজন খাবার দিলে নিশ্চয়ই খেয়েছি, কিন্তু সেটা ওই সমস্ত কোনোদিন আমার একটা ছবি যদি কেউ বার করে দেখাতে পারে ওই মাথায় টুপি পরে করে জীবনে কোনোদিন করি। আমি আমার ধর্ম নিয়ে যথেষ্ট সচেতন। তার মানে কি আমি যেমন তোমাদের নিউজ পোর্টালের বিভিন্ন আছে রোজিনা টোজিনা শফিকুল টফিকুল, এরা বিপদে পড়লে আমরা এদের পাশে দাঁড়াই না? এরা ঈদের যদি কোনো সময় খাবার দাবার পাঠায় আমরা খাই না? আমাদের বিজেপির নেতা কাসেম আলী তিনি বাড়িতে আজকে ঈদের নেমন্তন্ন করেছেন, তা আমি যাবো কি, যেতে পারবো কিনা জানি না, কর্মব্যস্ত মধ্যে, কিন্তু সে একটা সিমুই প্যাকেট পাঠিয়েছে খাবো, সে এটার মধ্যে তো অন্যায় কিছু নেই। কিন্তু আমার কথা হচ্ছে যখন আমার ধর্মের উপরে আঘাত আসবে তখন সাম্প্রদায়িক সম্প্রীতির দোকানটা আমরা খুলে বসে থাকতে পারবো না, এটাই বলতে চাই। বেশ, আমি ব্যক্তিগতভাবে কৌস্তব বাগচিকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মতে মানে শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য নেতারা সব অনেক সময় তারা অনেক রকমভাবে মানে রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলেন। আমি তোমার কাছে জানতে চাইছি তোমার ব্যক্তিগত অভিমত কি, যে সেটা কিরকম হবে, মানে কিরকম ভাবে ভারতে থাকতে হবে, কিরকম ভাবে ভারতে চলতে হবে, তোমার অভিমত কি? দেশকে ভালোবাসতে হবে, যেই ধর্মের মানুষ এখানকার সংখ্যাগরিষ্ঠ তাদের সম্মান করে চলতে হবে, নিজেদের বাপের রাজত্ব যেন না মনে করে বসে, এটাই বারবার করে বলা, যে এখানটায় বিজাতি তত্ত্বের ভিত্তিতে যাদের ধর্ম সম্পর্কে যাদের এতটাই গোড়ামো আছে তাদের জন্য এদেশ নয়, তাদের জন্য তাদের জন্য পাকিস্তান বা বাংলাদেশ হয়েছে, হিন্দুস্তান তাদের জন্য নয়। এখানে হিন্দুদেরকে জানা পাকিস্তানে গিয়ে কোন হিন্দুটা নিজের ধর্ম আচরণ ঠিক মতন করে করতে পারে, সে তুলনায় তো এখানকার মুসলমানরা অনেক ভালো আছে, এবং আমরা বলছি তারা এখানে করুক, কিন্তু এই বাঁদরামো গুলো বন্ধ হওয়া দরকার। হিন্দুদের বাড়ির সামনে কুরবানির দিন গরুর নাড়ি বুড়ি কেটে ফেলে দেবো, মাথা কেটে ফেলে রাখবো, রক্ত মেখে নাচানাচি করবো, মন্দিরের সামনে উল্টো পাল্টা জিনিস ফেলবো, এগুলো সহ্য করা যায় না। ভদ্রলোকের মতন থাকলে, ভদ্রলোকের মতন থাকলে, দেশকে ভালোবাসলে তারা থাকুক না, কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টির কার্যকালেই, ভারতীয় জনতা পার্টির টেনিয়রেই মনে রাখতে হবে এপিজে আব্দুল কালাম দেশের প্রেসিডেন্ট হয়েছিল। আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, হুমায়ুন কবির হেলে পড়া হাকিমের মতন মুসলমানদের ঘৃণা করি, এটাই আমাদের স্ট্যান্ড। বেশ, কৌস্তবদা, আমি তোমার কাছে এবারে একটা মানে শেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে চলে এসেছে। তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে লাস্ট লোকসভা ভোটের পার্সেন্টেজের নিরিখে যদি আমরা দেখি তাহলে বলা যেতে পারে বিজেপি 39%, মানে প্রায় 39% ভোট, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 45%-এর কিছু বেশি ভোট। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি সহ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দিলীপ ঘোষ প্রত্যেকেই এক মর্মে এটা বলছেন যে আর কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়লেই তারা ক্ষমতায় চলে আসবেন, মানে বিজেপি ক্ষমতায় চলে আসবে। তোমার কি মনে হয় যে সংখ্যালঘু ভোট ছাড়া সেই 5-6% বিজেপির দখলে আসা সম্ভব হবে? তোমার কি মত? 70 বেশি না 30 বেশি, ছোট একটা বাচ্চা ক্লাস 1-এর বাচ্চা উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু 70% তো এক জায়গায় পড়ে না, না, সেটা তো ডিভাইড হয়। তার মানে কি এমন ডিভাইড হবে সেটা 30% আমাদের উপরে একদম হয়ে যাবে? পাটিগণিতের হিসাব 70% 30% থেকে বেশি, এর বাইরে আমি তোমাকে কিছু বলবো না।